2025-26 সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনকারী প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্ট বা যেই টাকা সেটা তোমরা কবে পেতে পারো এবং সেটা নিজের থেকে কিভাবে কি চেক করতে পারবে, সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত যারা যারা অনেক আগে অ্যাপ্লাই করেছো বাট এখনো কোনো টাকা পাচ্ছ না, তো সেক্ষেত্রে তোমাদের সকলেরই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিও শুরুতেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য। আর একটি ছোট্ট ঘোষণা, আমাদের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাওয়ার খুশিতে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি, যেখানে 25 জন ছাত্রছাত্রী ল্যাপটপ বা স্মার্টফোন বা ইয়ারবাডসের মতো গিফটস পেতে চলেছে এবং এতে পার্টিসিপেট করার একটি নিয়ম রয়েছে। সো গিভঅ্যাওয়েতে যারা যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করোনি, পার্টিসিপেট করার জন্য একটি ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিতে পারো এই ভিডিওটিকে দেখার পর। অ্যাপ্লাই করার লাস্ট ডেট 15th মার্চ। আচ্ছা, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তুমি তোমার স্ট্যাটাস দেখে বুঝতে পারবে যে তোমার কত সময় লাগতে পারে টাকা ক্রেডিট হওয়ার জন্য। ঠিক আছে, এবার এই টাকা ক্রেডিট হওয়ার যেই বিষয়টা সেটা কিন্তু পরবর্তী বছর অর্থাৎ 2026-এর এই যে ব্যাচ বর্তমানে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদের রেজাল্ট আউট হবে। তাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর তারা ক্লাস 11-এ উত্তীর্ণ হবে এবং তার পরবর্তীতে তারা যে SBMCM এ অ্যাপ্লাই করবে, তো তাদের অ্যাপ্লাই শুরুর জাস্ট আগে পর্যন্ত তোমাদের 2025-26-এর স্টুডেন্টদের টাকা দেওয়া যায়, মানে ম্যাক্সিমাম ওই টাইম পর্যন্ত কিন্তু টাকা পেয়ে যায় স্টুডেন্টরা। এবার কোনো বছর আগে কোনো বছর পরে কিন্তু দেওয়া হয়, কিন্তু তুমি তোমার স্ট্যাটাস দেখে বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি কত দিনের মধ্যে টাকা পেতে পারো বা কত মাসের মধ্যে পেতে পারো বা আনুমানিক ওই সময়টাই তুমি টাকা পেতে পারো, সেই বিষয়টা তোমরা জানতে পারবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো তুমি তোমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে SBMCM লগ ইন করে নেবে। SBMCMকে কীভাবে কি লগ ইন করতে হয় সেই বিষয় নিয়ে আমি আর পুনরায় বলছি না, অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখান থেকে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। তো সেই ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো এবং ওইখানেই বলা ছিল যে কীভাবে কি লগ ইন করতে পারবে। ঠিক আছে, যাই হোক, লগ ইন করাটা খুব সিম্পল। তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে পারো। তো লগ ইন করে নেওয়ার পর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনে ঠিক এই টাইপের ইন্টারফেস থাকে এবং এইখানেতে দেখবে যে স্টেটাস বলে আইকনটা রয়েছে বা লেখা রয়েছে। এই স্টেটাসটা তোমার অ্যাকচুয়ালি কী রয়েছে, দেখো বিভিন্ন টাইপের স্ট্যাটাস থাকতে পারে। নাম্বার ওয়ান, যেটা পজিটিভলি যেটা পসিবল, ঠিক আছে, সেটা আমি ফার্স্ট অফ অল বলি। মানে দেখো, অনেকের রিজেক্ট আসতে পারে, অনেকের ভুল আসতে পারে মানে অ্যাপ্লিকেশনে। আমি সেইগুলোকে আজকে বলছি না, ওই বিষয় নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও আমি বানিয়ে বলবো। বাট যাদের সব কিছু ঠিকঠাক আছে এবং কবে টাকা পাবে তাদের এই যে প্রশ্ন, তো সেটা হলো ফার্স্ট অফ অল তোমরা যখন অ্যাপ্লিকেশন জমা করবে তোমাদেরকে একটা স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। যদি তুমি খুলে দেখো তোমার স্ট্যাটাসটা এখনও ওটাই লেখা রয়েছে, সেটা তুমি কবে অ্যাপ্লাই করেছো সেটা ম্যাটার করছে না। তুমি হয়তো রিসেন্টলি অ্যাপ্লাই করতে পারো, তুমি হয়তো অনেক আগে অ্যাপ্লাই করেছো, তো যেটা খুশি হতে পারে। তো তোমার যদি ওইটাই লেখা থাকে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাহলে এটা ভাবো যে তোমার স্কুল বা কলেজ এখনও পর্যন্ত ভেরিফাই করেনি তোমার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কারণ অ্যাপ্লাই করার পর প্রথমে তোমার ইনস্টিটিউট বা তোমার স্কুল কিন্তু ফার্স্ট অফ অল চেক করবে, তাকে সাবমিট করবে এবং তারপরে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে কিন্তু সেটা পাঠানো হবে। কার্যত যদি দেখো যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এর মানে তোমার স্কুল এবং কলেজ এখনও পর্যন্ত ভেরিফাই করেনি, তো এতে তোমার টাকা পেতে বেশ অনেকটাই সময় লাগবে। ঠিক আছে, এবং সেকেন্ড যেটা, সেটি হলো গিয়ে ধরে নাও তোমার স্কুল বা কলেজ ভেরিফাই করে নিয়েছে, তো সেই জায়গাতে তোমাকে দেখানো হবে HOI সাবমিটেড বা HOI ফরওয়ার্ডেড। ঠিক আছে, এর মানে কি, হেড অফ ইনস্টিটিউশন ফরওয়ার্ড করে দিয়েছে তোমার অ্যাপ্লিকেশনটা, যে চেক করে নিয়েছে, হ্যাঁ এই স্টুডেন্টটা আমাদেরই স্কুল বা কলেজের স্টুডেন্ট, এই স্টুডেন্টটা 60% বা তার ঊর্ধ্বে নাম্বার পেয়েছে। রিনিউয়াল স্টুডেন্ট হলেও এটা দেখানো হবে যে হ্যাঁ 60%-এর উপরে নাম্বার পেয়েছে। মিনস দ্যাট ভেরিফাই করা হয়ে গেছে স্কুল বা কলেজের তরফ থেকে এবং এই অ্যাপ্লিকেশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালের কাছে। ঠিক আছে, তো এই সিচুয়েশনে বা এই যে লেখাটা, এই স্ট্যাটাসটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু এখন থাকবে, কারণ অনেক আগেই অ্যাপ্লাই হয়ে গেছিল। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো যে তোমাদের কিন্তু একটি নোটিশ আসবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে বা এপ্রিলের সময় করে, যে যারা যারা অ্যাপ্লাই করেনি তারা চটজলদি অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, কারণ মাঝে মধ্যেই এই টাইপের নোটিশ আসে যখন একটা বছর এন্ডিং করে করে দেয় স্কলারশিপ পোর্টাল। ঠিক আছে, এবং এটা অনেকবারই আসবে। তো যেই মুহূর্তে ওই নোটিশটা পাওয়া যাবে মার্চ এপ্রিলের সময় করে, তখন করে হয়তো বা দেখা যেতে পারে যে অ্যাপ্লিকেশনটা তোমার অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালের তরফ থেকে। ঠিক আছে, তো তোমাদের এখনও 2 থেকে 3 মাস লাগবে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করতে। ঠিক আছে, স্কুল বা কলেজ তো অ্যাপ্রুভ করে দিয়েছে, এবার SBMCM কে অ্যাপ্রুভ করার পালা।
ঠিক আছে? তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝে গেছো। এবং একটা যে স্ট্যাটাস রয়েছে সেটা এখন হয়তোবা কোনো স্টুডেন্টেরই আসেনি। সেটি হলো গিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড আ মা অ্যামাউন্ট উইল বি ডিসবার্সড ইয়েট এইরকম কিছু একটা স্ট্যাটাস থাকে। এই স্ট্যাটাসটার মানে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং উইদিন সাম ডেজ তোমার টাকা রিলিজ করে দেওয়া হবে। যখনই ফান্ড চলে আসবে স্কলারশিপের তখনই কিন্তু রিলিজ করে দেওয়া হবে। এবং ওই স্ট্যাটাসটা দেখা মানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে হ্যাঁ, কিছুদিনের মধ্যেই তোমার টাকা ঢুকতে চলেছে। এবং যখন বা যেই মুহূর্তে টাকা রিলিজ করে দেওয়া হবে সেই মুহূর্তে লেখা থাকতে পারে যে মানি ডিসবার্সড বা অ্যামাউন্ট ডিসবার্সড এরকম লেখা থাকতে পারে। তো সেই মুহূর্তে তোমরা বুঝে নিও যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ঠিক আছে? তো এই মুহূর্তে যাদের জাস্ট এইচওআই ফরওয়ার্ডেড হয়ে রয়ে গেছে তাদেরকে বলি এখনও 2 থেকে 3 মাস সময় লাগবে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে। অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্রুভ হয়ে গেলে বাদবাকি স্ট্যাটাসগুলোর যেই প্রসেস বা স্টেপস রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাট এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভটাতে একটু সময় লাগে। ঠিক আছে? সো হোপফুলি তোমরা সকলেই বিষয়টাকে বুঝেছো যে তোমরা তোমাদের স্টেটাস দেখে কিভাবে বুঝতে পারবে যে তোমাদের টাকা তোমরা অ্যাকচুয়ালি কতদিনের মধ্যে পেতে চলেছো। হুম? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবে না এই ভিডিওটি। ফ্রেন্ডস গ্রুপে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও। এই টাইপের ভ্যালুয়েবল কনটেন্ট সর্বপ্রথম পেতে হলে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট না করে থাকলে করে নিতে পারো। ডেসক্রিপশনে ভিডিওর লিংক রয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।